নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি মূলোর পরোটা। মূলোর পরোটা বানাতে গেলে মূলোটাকে গ্রেট করে তার মধ্যে একটু লবণ দিয়ে সেই মূলো থেকে জল যখন বের হবে তার কিছুক্ষণ পর সেই জলটাকে নেড়ে আর মূলোটাকে শুকনো শুকনো করে একটা বাটির মধ্যে রাখতে হবে। আর তার মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি, আদা কুচি, তার মধ্যে জোয়ানও দিতে হবে। জোয়ান দিলে কি হয়, হজমটা বেশ ভালো হয়। তার জন্য মূলোর মধ্যে একটু জোয়ান দিলে খুব টেস্টটাও ভালো আসে। তারপর একটু লঙ্কা কুচি করে দিতে হবে। তার মধ্যে আবার ধনে পাতাও দিলে বেশ সেন্টটাও দারুণ আসে, ভালো লাগে খেতে। তার মধ্যে একটু সামান্য লবণ আর একটু আচারের মশলা, আমি কোনো মশলা ইউজ করিনি তাই তো আচারের মশলা দিলাম। তারপর সব কিছু মিলে সব কিছু মেলাতে হবে। মেলানোর পর তার মধ্যে ময়দা দিতে হবে। ময়দা দেওয়ার পর কিন্তু আমি একটা ভুল করেছিলাম যে তেল দিইনি প্রথমে। তাই তো ময়দা যখন মেলাচ্ছিলাম তখন মনে পড়লো তেল দেওয়ার কথা, তাই অল্প একটু সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো মতো ডোটাকে বানালাম। যেই ডোটা একটু নরম আর সফট হবে, না হলে এ ময়দা তো খুব শুকালে টান টান লাগবে, মানে শক্ত হবে। তার জন্যই তো একটু হালকা হালকা করে ডোটাকে বানালাম। যেই ডোটার মধ্যে সামান্য তেল মেখে হালকা রেখে দিলাম কিছুক্ষণ। রাখার পর তারপরে সেটাকে লিচি কেটে সেটাকে পরোটার মতো করে বানিয়ে সেটা তাওয়ার মধ্যে দিলাম এবং এপাশ ওপাশ দুপাশে প্রথমে রুটির মতো হালকা হালকা সেঁকলাম। সেঁকার পর তারপর তার মধ্যে একটু সামান্য একটু তেল দিয়ে, যেমন রিফাইন অয়েল দিয়ে সেটাকে ভাজলাম। ভাজার পর তারপর এপাশ ওপাশ আবার একটু সামান্য ভাজার পর তারপরে আমি আমার দুষ্টুকে খেতলাম। আমার দুষ্টুর আর আমার ফ্যামিলিতে ওটা এত ভালো লাগছে, কিছু বলার নাই। আবার বললো নেক্সট টাইম বানানোর জন্য, কারণ এটা এত বেটার হয়েছে। ফার্স্ট টাইম বানালাম, জীবনে কোনোদিন মূলোর পরোটা বানাইনি, আজ প্রথমবার বানিয়ে দেখলাম, দারুণ হয়েছে। আরও নতুন নতুন কিছু দেখতে গেলে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ারটা করে দিও, কারণ নতুন কিছু বানাবো, নতুন কিছু হবে।